আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মসজিদের ফজিলত সম্পর্কে। মসজিদ থেকে একটি নোংরা দূর করে দিলে তার ফজিলত কতটুকু, কেউ যদি মসজিদ নির্মাণ করে বা তা তৈরি করাতে সাহায্য করে, এর ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল যে সমস্ত বর্ণনাগুলো দিয়েছেন, আপনি জানার পরে অবশ্যই আফসোস করতে বাধ্য হবেন যে এতদিন কেন এই কথাগুলো জানতে পারলাম না। তো সব কিছু আমরা এই ফজিলতগুলো হাদিসের আলোকে জানার চেষ্টা করব। এই জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। মসজিদ কথাটির অর্থ হলো সেজদা দেওয়ার জায়গা বা সেজদা দেওয়ার স্থান। মসজিদের মধ্যে মানুষেরা আল্লাহর কাছে সেজদা করে থাকে, তারা আল্লাহর কাছে তাদের মাথাটা নুইয়ে দিয়ে থাকে। এই জন্য মসজিদের নাম রাখা হয়েছে মসজিদ, অর্থাৎ সেজদা দেওয়ার জায়গা বা সেজদা দেওয়ার স্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস রয়েছে। হাদিসটা বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর নবীকে কথা বলতে শুনেছি, আল্লাহর হাবিবকে আমি এই কথাটা বলতে শুনেছি, মান বানা মসজিদান ইয়াযকুরু ইসমুল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নামের স্মরণে একটি মসজিদ নির্মাণ করে দেয়, বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত সুন্দর হাদিস। যাদের সম্পদ রয়েছে তাদের উচিত যে একটি মসজিদ নির্মাণ করে দেওয়া। যদি সে একটি মসজিদ নির্মাণ করে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেবে। তাহলে যারা মসজিদে জায়গা দান করে, মসজিদ নির্মাণ করার জন্য যে ধনসম্পদগুলো দেয়, এরা কিন্তু এমনি এমনি দেয় না। পরকালে সে যতটুকু দান করেছে তার চাইতেও বেশি ফল পাবে। অর্থাৎ আপনি দান করেছেন ছোট্ট একটি মসজিদ, আর আপনার বিনিময়ে আল্লাহ দিচ্ছে কি, বড় একটি সুন্দর প্রাসাদ আপনার নিজের জন্য, নিজের নামে আল্লাহ এটা বানিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে প্রথম মসজিদ হলো মসজিদে হারাম। আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হয় যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার প্রথম মসজিদ কোনটি? তিনি বললেন, মসজিদুল হারাম, অর্থাৎ মসজিদে হারাম, কাবা যে মসজিদটা, এই কাবার ঘরের মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম। এটাই হলো দুনিয়ার প্রথম মসজিদ। নবীর কাছে আবার জিজ্ঞাসা করা হলো, এরপরে কোন মসজিদটা দুনিয়ার মসজিদ, মানে দ্বিতীয় মসজিদ কোনটা? তখন নবী বলেন, আল মসজিদুল আকসা, অর্থাৎ মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে নির্মিত হয়ে রয়েছে। ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে, এই জেরুজালেমে যে মসজিদটা রয়েছে, এই মসজিদটাকেই বলা হয় মসজিদে আকসা। এটা হলো দুনিয়ার দ্বিতীয় মসজিদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আবার প্রশ্ন করলেন যে, এই দুটো মসজিদের মধ্যে ব্যবধান কতদিনের, কোন মসজিদটা কতদিন পরে তৈরি হয়েছে? এই প্রশ্ন করলে নবী বললেন, 40 বছরের ব্যবধান রয়েছে। অর্থাৎ মসজিদে হারাম 40 বছর আগে নির্মাণ করা হয়েছে, আর 40 বছর পরে মসজিদে আল আকসা নির্মাণ করা হয়েছে। আরেকটি সম্মানী মসজিদ হলো মসজিদে নববী, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। এই মসজিদে যে জায়গাটা ছিল, এটা হলো বনু নাজ্জার গোত্রের জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বলেন, তোমরা তোমাদের এই জায়গাটা আমার কাছে বিক্রয় করো। তারা বললেন, আমরা সেই আল্লাহর কসম করে বলছি, এর বিনিময়ে আমরা কিছুই গ্রহণ করব না, অর্থাৎ আপনার কাছে বিক্রি করব না, এটা আপনাকে এমনিতেই দান করে দেব। সুবহানাল্লাহ। তো সেখানে আগে ছিল খেজুর বাগান। বিশ্বনবী আর তার সাহাবারা মিলে, সকলে মিলে একসঙ্গে কাজ করলেন। তারা কি করলেন? প্রথমে খেজুর বাগানটাকে কেটে পরিষ্কার করলেন। এরপরে সাহাবারা হেল্পারের কাজ করতে লাগলো। তারা দূর থেকে মাটি বহন করে আমার নবীর কাছে নিয়ে আসতো, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীটাকে নিজে হাতেই নির্মাণ করেছিলেন। আর এই নির্মাণ করার সময় যেহেতু সাহাবীরা অনেক কষ্ট করেছিল এবং বনু নাজ্জার গোত্ররা তাদের ধনসম্পদ এই মসজিদের জন্য দান করে দিয়েছে, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিল,
আল্লাহুম্মা ইন্নাল আইশা ওয়া আইশুল আখিরা, হে আল্লাহ পরকিত শান্তি তো আখিরাতের শান্তি। সুতরাং আজকে যে সমস্ত সাহাবারা আমাদের কাজ করছে, এরা আজকে যতটা কষ্ট না করছে, একদিন মানে পরকালে এরা এর চাইতেও সুখে থাকবে, শান্তিতে থাকবে। তাই আল্লাহ নবী এই আনসার আর মুহাজির সাহাবাদের জন্য দোয়া করলেন যে হে আল্লাহ আপনি মুহাজিরদেরকে আর আনসারদেরকে ক্ষমা করে দিন। ফাগফিরিলিল আনসারি ওয়াল মুহাজিরা, আপনি মুহাজির আর আনসারদেরকে ক্ষমা করে দিন, কারণ প্রকৃত শান্তি হলো পরকালের শান্তি। এরপরে আসি মসজিদের কিছু ফজিলত সম্পর্কে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখরাজা মাসজিদি আযান, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে ছোট্ট একটি ধুলাবালি, একটি কাকড়ও যদি পরিষ্কার করে দেয়, বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে সুন্দর একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন, মসজিদের একটি নোংরা, একটি আবর্জনা পরিষ্কার করার ফজিলত কতটুকু। আর আমরা এগুলো কিন্তু চাইলেই আমরা এগুলো অর্জন করতে পারি। হয়তো আমরা অনেকেই গরিব, মসজিদ নির্মাণ করার মতো টাকা আমাদের কাছে নেই, কিন্তু মসজিদটা পরিষ্কার করার মতন সামর্থ্য কিন্তু আমাদের সকলেই রয়েছে। এই জন্য এগুলো আমাদের করা উচিত। মসজিদে খাদেম থাক না, আপনি এমনভাবে মসজিদ পরিষ্কার করবেন যে খাদেম সে তার কাজ করার মোটে সুযোগই পাবে না। কারণ খাদেম কি সব ফজিলত একাই নিয়ে যাবে? আপনি কি একটু খেদমত করতে পারেন না? মসজিদে যদি টিকটিকি পায়খানা করে দেয়, আপনি তো সেটা পরিষ্কার করে দিতে পারেন। এটা পরিষ্কার করে দিলে আপনার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাতে একটি সুন্দর ঘর, একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। আর এগুলো তো সব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো তো মানুষের মন গড়া কোনো কথা নয়। তাহলে এই ফজিলতগুলো যেন আমরা কেউই না ছাড়ি, এগুলো যেন আমরা সবাই এই ফজিলতগুলো নেওয়ার চেষ্টা করি। এরপরে আসি মসজিদে নামাজ পড়ার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একা বাড়ি নামাজ পড়ে, ওর নামাজের তুলনায় যদি কোনো ব্যক্তি মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ে, তাহলে 25 গুণ সওয়াব বেশি হবে। বাড়িতে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে সে এক রাকাতের সওয়াব পাবে। মসজিদে গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, তাহলে 25 রাকাত নামাজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া, জামাতের সহিত নামাজ পড়া, এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। আরও একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে সমস্ত ব্যক্তিরা আজান শোনার পরেও ইচ্ছাকৃত মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমার মনে হয় আমি নামাজ পড়ানোর দায়িত্বই অন্য কাউকে দাঁড় করিয়ে দিই। নামাজ পড়ানোর জায়গাটাই অন্য কাউকে দাঁড় করিয়ে দিয়ে আমি তাদের ঘর বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসি। তাহলে একবার এটা কতটা ভয়ঙ্কর কথা একবার আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল তিনি কত দয়ালু, তিনি এই কথা বলছেন, তার মানে মসজিদে নামাজ পড়ার ফজিলত কত বেশি। আল্লাহ রাসূল আরও একটি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা উত্তম রূপে উজু করে নেয়, এই উজু করার পরে সে যখন মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ির থেকে বার হয়, তার প্রত্যেকটা কদমে কদমে সে একটা যখন কদম ফেলবে, তার একটি গুনাহ মাফ করে দেওয়া হবে আর তার একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এভাবে সে যতটা কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যাবে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে তার একটা করে গুনাহ মাফ হবে আর তার একটা করে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করলো আর সেখানে তাসবিহ তাহলিল এসব কিছু সুন্দরভাবে পাঠ করলো, যতক্ষণ সে মসজিদের মধ্যে থাকলো ততক্ষণ সে কিন্তু নামাজের সওয়াব পেতেই থাকবে। সে যদি মসজিদের মধ্যে তাসবিহ তাহলিল পড়ে চুপচাপ থাকে বসে, এরপরেও সে কিন্তু নামাজের সমান সওয়াব পাবে। এই জন্য যখন আমাদের অবসর টাইম থাকবে, হাটে বাজারে না থেকে আমরা মসজিদে গিয়ে সেখানে কিছু তাসবিহ পাঠ করতে পারি, পরকালের জন্য কিছু সঞ্চয় করতে পারি। এটাই সবচাইতে বুদ্ধিমত্তার কাজ। আল্লাহ রাসূল বলেছেন যে সময়কে তোমরা প্রাধান্য দাও। তুমি যে সকালটা তুমি পেয়েছো, তুমি যে সন্ধ্যা পাবে এর কোনো গ্যারান্টি নেই, বুখারী শরীফের হাদিস। এবং তুমি যে সন্ধ্যাটা পেয়েছো, তুমি যে সকাল পাবে এরও কোনো গ্যারান্টি নেই। সুতরাং এখানে এইভাবে তুমি বসবাস করো, তুমি পরকালের জন্য যেন অনেক কিছু সঞ্চয় করে নিতে পারো। বিনয়ের সহিত, নম্রতা ভদ্রতার সহিত
তোমরা দুনিয়ার বুকে জীবনযাপন করো। আল্লাহ রসুল আমাদের এই সব কিছু শিখিয়েছেন। মসজিদে যে কাজগুলো করা নিষিদ্ধ, আল্লাহ রসুল বলেছেন তোমরা মসজিদটাকে চলাচলের অর্থাৎ পথ চলার জায়গায় পরিণত করবে না। তিনি বলেছেন তোমরা মসজিদে কাঁচা মাংস বা গোস্ত নিয়ে আসবে না। তিনি বলেছে যে তোমরা মসজিদে অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে আসবে না, এবং মসজিদটাকে তোমরা বাজারে পরিণত করো না। এখন এমনই একটি সময় এসে পড়েছি আমরা যে প্রত্যেকটা এলাকায় কম বেশি মসজিদের মধ্যে হইচই, মানুষের মধ্যে মানে রং তামাশা, কথাবার্তা এগুলো লেগেই রয়েছে। কিন্তু এগুলো সব কিছুই বর্জন করতে হবে, কারণ আল্লাহ রসুল এই সমস্ত কাজ আমাদের করতে মসজিদের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ রসুল কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করতে যেয়ে বলেছেন, হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আল্লাহর রসুল এ কথা তিনি বলেছেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতক্ষণ পর্যন্ত মানুষেরা একে অপরে গর্ব না করবে মসজিদের সৌন্দর্যকরণ নিয়ে। অর্থাৎ কেউ বলবে আমাদের এই মসজিদটা, আমাদের এলাকার মসজিদটা খুবই সুন্দর, আবার কেউ বা বলবে আমাদের এই মসজিদটা খুবই সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রকম গর্ব যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষেরা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এছাড়া আমার নবী আরও বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, যে আমার আশঙ্কা হয় তোমরা আমার পরে মসজিদটাকে ইহুদিদের এর মতো, মানে ওদের যে ইবাদত গৃহ থাকে ওই গৃহের মতো বানাবে, অথবা নাসারাদের গির্জার মতো, খ্রিস্টানদের গির্জার মতো বড় প্রাসাদ রূপে তোমরা হয়তো বানাবে, এরকম আমার আশঙ্কা হয়। এগুলো করার কোনো প্রয়োজন নেই। মসজিদটা হলো নামাজ পড়ার জায়গা, আল্লাহর ইবাদত উপাসনা করার জায়গা। সেখানে নম্রতা ভদ্রতার সহিত থাকতে হবে, নামাজ কালাম ইবাদত উপাসনা করতে হবে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।